வேணான்னு சொல்ற எவனா இருந்தாலும் சரி। নানা চড়াই উতরাই পেরিয়ে অবশেষে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা। অবশেষে তামিল সিনেমার জনপ্রিয় তারকা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের আলোচিত সিনেমা জননায়কন দীর্ঘদিন সেন্সর জটিলতা আটকে থাকার পর ছবিটির নতুন মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে রাজনৈতিক অ্যাকশনধর্মী এই সিনেমা আগামী 8ই মে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। খুব শীঘ্রই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। কেভিন প্রোডাকশনের ব্যানারেও নির্মিত জননায়কন কয়েকদিন ধরে অনলাইনে ফাঁস হয়ে যায়। প্রথমে কিছু দৃশ্য ও গানের অংশ ফাঁস হওয়ার পর অল্প সময়ের মধ্যে পুরো ছবির এইচডি সংস্করণ অনলাইনে ছড়িয়ে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে তদন্তে নামে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, আর তাতে বেরিয়ে আসতে থাকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। প্রযোজকদের অভিযোগের ভিত্তিতে প্রথমে 6 জনকে গ্রেপ্তার করা হয়। এরপর আরো 3 জনকে গ্রেপ্তার করে সাইবার ক্রাইম উইং এর পক্ষ থেকে জানানো হয় যে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা সংগ্রহ ও অনলাইনে ছড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িত। তদন্তে উঠে এসেছে পুরো ঘটনার মূল হোতা একজন ফ্রিল্যান্সার অ্যাসিস্ট্যান্ট এডিটর। তিনি অন্য একটি ছবির কাজে যুক্ত ছিলেন। তিনি এডিটিং স্টুডিও থেকে অবৈধভাবে জননায়কনের রিলসের প্রবেশাধিকার পান এবং সেখান থেকেই ফুটেজ চুরি করেন। ছবির এই পাইরেসি বক্স অফিসে কিছুটা প্রভাব ফেলতে পারে, তবে থালাপতি বিজয়ের তারকা খ্যাতি ছবিটিকে প্রথম সপ্তাহেই বড় সাফল্য এনে দিতে পারে, এমনটাই ধারণা করছেন বক্স অফিস বিশ্লেষকরা। তাছাড়া এটি বিজয়ের ক্যারিয়ারের শেষ ছবি হয় শুরুতেই দর্শকদের আগ্রহ ও সংগ্রহ বাড়বে বলেই মনে করা হচ্ছে। ছবিটি ইতিবাচক সাড়া পেলে তামিলনাড়ুতে বক্স অফিসের রেকর্ডও ভেঙে দিতে পারে। এছাড়া তামিলনাড়ুর নির্বাচনের ফলাফলের পর ছবিটি মুক্তি পাচ্ছে। বিজয় ও তার রাজনৈতিক দলের ফলাফলও বক্স অফিস পারফরমেন্সে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। সিনেমাটি পরিচালনা করেছেন এইচ বিনোদ। ছবিতে বিজয়কে দেখা যাবে সাবেক এক পুলিশ কর্মকর্তার ভূমিকায়। প্রধান খলনায়ক হিসেবে আছেন ববি দেওল, আর বিজয়ের বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে। আর অভিনয় করেছেন মামিতা বাইজু, গৌতম বাসুদেব মেনন, প্রকাশ রাজ, প্রিয়মণি নারায়ণ সহ অনেকে। এই ছবি আগে পঙ্গলে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু সেন্সর জটিলতার কারণে মুক্তি পিছিয়ে যায়। যদিও বিশ্বজুড়ে ছবিটির অগ্রিম বুকিং 100 কোটি টাকারও বেশি হয়েছিল। ছবিটি 400 থেকে 500 কোটি রুপির বিশাল বাজেটে নির্মিত হয়েছে।